সলিডওয়ার্কসের মাধ্যমে আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ কমান্ডের কাজ শিখব। একটি হচ্ছে এক্সট্রুড বস আর একটি হচ্ছে এক্সট্রুড কাট। এক্সট্রুড বসের মাধ্যমে আমরা একটি সিলিন্ড্রিক্যাল অবজেক্ট অথবা যে কোনো 3D অবজেক্ট তৈরি করতে পারবো। তার জন্য প্রথমে একটা 2D অবজেক্ট তৈরি করতে হবে, আর 3D অবজেক্টের মাঝে হোল তৈরি করার জন্য অথবা লেস ইম্পর্ট্যান্ট পার্ট, অপ্রয়োজনীয় অংশ কাটার জন্য আমরা এক্সট্রুড কাট কমান্ড ব্যবহার করব। তো আমরা শুরুতেই ইউনিট সেট করব। ইউনিট সেট করে নিলাম mmgs। তারপর আমরা প্ল্যান নেব। টপ প্ল্যানে আমরা ড্রয়িং করব স্কেচ, নর্মাল। প্রথমে একটা সিলিন্ডার তৈরি করব, তার জন্য আমরা একটা সার্কেল ড্র করব। সার্কেল ডাইমেনশন করব, ডাইমেনশন 40। ওকে, তারপর আমরা এই সিলিন্ডার সার্কেল থেকে সিলিন্ডারে রূপান্তর করব এক্সট্রুড বসের মাধ্যমে। এক্সট্রুড বস মাধ্যমে আমরা হাইট দেব, সিলিন্ডার হাইট 60। তারপর এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মাঝে আমরা হোল তৈরি করব। একটা পাইপের মধ্যে শ্যাফট তৈরি করব। কিভাবে? তাহলে আমরা সিলিন্ডারের টপে স্কেচ নেব, একটা প্ল্যান স্কেচ নিয়ে নর্মাল করে নিলাম। তারপর আবার একটা সার্কেল ড্র করব অরিজিনে। আমাদের আগের ডাইমেনশন ছিল, সার্কেলের ডাইমেনশন 40 ডায়ামিটার। এখন নতুন সার্কেলের ডায়ামিটার দেব আমরা 30। তাহলে আমরা এক্সট্রুড কাট কমান্ডটি ব্যবহার করব। এক্সট্রুড কাট, সিলেক্ট, আমরা পুরো সিলিন্ড্রিক্যাল শেপের একটা হোল তৈরি করব, সার্কুলার হোল। এটা দেখতে একটা পাইপের মতো দেখা যাবে, অথবা হলো সিলিন্ডার বলতে পারি। এই যে, তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা সার্কেল ড্র করলাম, ওই সার্কেল থেকে ড্র করলাম এক্সট্রুড কাট ব্যবহার করে একটা সিলিন্ডার। তারপর ওই সিলিন্ডারের টপে স্কেচ নিয়ে আর একটা সার্কেল ড্র করলাম। ওই সার্কেল থেকে পরবর্তীতে আমরা এক্সট্রুড কাটের মাধ্যমে সিলিন্ডার তৈরি করলাম। আমাদের গুরুত্বপূর্ণ দুটি ড্রয়িং আমাদের কমপ্লিট।